হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো এই চ্যানেলটা আমি একটা টার্গেট নিয়েছিলাম যে 200 সাবস্ক্রাইবার হলে নেক্সট ভিডিওটা আপলোড করব। দেখেন 5 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো এর ভিতরেই 201 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এখন একটা ভিডিও দিচ্ছি। এই ভিডিওটা আমার এই চ্যানেলেই থাকবে। আমার আর একটা চ্যানেল আছে, কিন্তু আমি এই চ্যানেলে এই ভিডিওটা দিব। তো আজকে আমরা দেখব কিভাবে একটা মার্কেট প্লেস সিলেক্ট করতে হয় এবং বট দিয়ে ওই মার্কেট প্লেসের ট্রেড নিতে হয়, সব কিছু দেখব। তো চলেন, এইখানে অনেকগুলো কারেন্সি ওপেন আছে দেখেন। তার ভিতরে যেটার পার্সেন্টেজ বেশি দেখেন, এই মার্কেটটা আমরা কিছু বুঝতেছি না, এটা কোন জায়গার ট্রেন্ডে আছে এটা বোঝা যাচ্ছে না, আপে না ডাউনে তা বোঝার কোনো ওয়ে নেই দেখেন। সো আমরা এখানে ট্রেড নিব না, আমরা এমন একটা মার্কেট সিলেক্ট করব যেটা আমরা বট ছাড়াও ট্রেড নিতে পারি, এতটা ইজি থাকবে। এটাও ইজি না, এটাও না। এটা ইজিয়েস্ট। সো আমি 1 মিনিটের ডাউনে নিয়েছি। এবার দেখবো এটা কি হয়। আর আমি বটটা ওপেন করি এখান থেকে। খুঁজতে হবে বাইন্যান্স চেইনের, বাইন্যান্স। সো ডাউনই দিছে দেখেন, আমাদের সিগন্যাল এবং অ্যানালাইসিসের সাথে মিল আছে। আমিও ডাউনে ট্রেড নিয়েছি, বটও আমাকে ডাউন সিগন্যালই দিয়েছে। সো এবার দেখা যাক, দুইটা অ্যানালাইসিস আমরা এক করলাম, একে সিগন্যাল, দুয়ে আমার নিজের অ্যানালাইসিস। আপনারা এরকম ট্রেড করেন যে ট্রেডিং ভিউ দেখে অ্যানালাইসিস করেন এবং বটের থেকে সিগন্যাল নেন এবং নিজের একটু অ্যানালাইসিস রাখেন। দেখবেন তিনটা যখন এক হয়ে যাবে তখন প্রফিট হওয়ার চান্সটা বেশি থাকে। আর আমরা করি কি, শুধু আসি আর ট্রেড প্লেস করি আর লস হয়ে চলে যাই। ওরকমটা করলে লসই হবে, ওরকম করলে প্রফিটের আশা করা যাবে না। এটা আমার মনে হয় লস হবে, হ্যাঁ। দেখেন, ইজি ইজি ট্রেড লস হয়েছে। আর আমরা যদি শুধু শুধু আইসা ট্রেড করি উইদাউট অ্যানালাইসিস, উইদাউট সিগন্যাল, তাহলে লস হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ওকে, আমরা নেক্সট সিগন্যালের জন্য অপেক্ষা করি। এইখানে 16 সেকেন্ড বাকি আছে। এখানে ডাউন ট্রেন্ড ছিল, এখান থেকে মাত্র আবার আপ ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে। এটা ডাউনে যাবে সম্ভবত দেখে মনে হচ্ছে, দেখেন। দেখা যাক, ডাউনে দিয়েছে আবারও। এবার আমি 4টা ট্রেড প্লেস করতে পেরেছি, তার ভিতরে একটা পড়ছে লেট এন্ট্রি। আমি বেশি সময় নেইনি, সিগন্যালটা পাওয়ার পরে কিন্তু এটা দিচ্ছে 30 সেকেন্ডে। 30 সেকেন্ডের ট্রেড আমি 1 মিনিটে নিয়েছি। দেখি এইখান থেকে আমরা কি রেজাল্টটা পাই। আর যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এটা শুধু কটেক্সট ট্রেডিং বট রিলেটেড ভিডিও হবে। আমরা যদি 30 সেকেন্ডের নিতাম অলরেডি আমরা প্রফিট করে ফেলতাম। যেহেতু আমরা 1 মিনিটের নিয়েছি তাই আমাদের ওয়েট করতে হবে, তাছাড়া আর উপায় নেই। এটাও লস করাবে নাকি? এটা কোনো কথা? ব্যাক টু ব্যাক দেখেন, আপনারা নিজেরা বিচার করেন। এটা কোনো কথা হলো? এখানে প্রফিটের থেকে যখন 1 সেকেন্ড বাকি ছিল তখন লস করাই দিল। যাক, ভালো হয়েছে। সিগন্যাল কিন্তু আমাদের পারফেক্ট পেয়েছি, কিন্তু আমরা 30 সেকেন্ডের নিলে ভালো হতো। এটাও ডাউন দিয়েছে। ওকে, এবার আমরা একটু বেশি ট্রেড নিব। তো আমি 6টা নিয়েছি। আমার স্টার্টিং ব্যালেন্স ছিল $7,200। দেখবো আমরা এটা শেষ হলে, ভিডিওটা শেষ হলে কত ডলার রিচ করতে পারি, আর্নিং করতে পারি। আমি চেষ্টা করব $7,500 যেতে।
$300 প্রফিট করতে। $300 দেখি কয় টাকা হয়। 37,000 টাকা। দেখা যাক, আমার প্রফিট হয় না লস হয় এটাই শিওর না। অলরেডি আমার 2টা ট্রেড লস হয়ে গেছে, বাট যে এখান থেকে প্রফিট আসবে এটা বলা যায় না, এটাও লস হবে। আমরা এই মার্কেটটা চেঞ্জ করে ফেলবো। এখানে আমরা ট্র্যাপের ভিতরে আছি, আমাকে লস করানো হচ্ছে ইচ্ছে করে। আমি সাইন আউট হয়ে গেছিলাম। ওকে, পাকিস্তানি মার্কেটটা দেখি। আপে দিয়েছে 1 মিনিট প্লাস, এটা আমরা 2 মিনিটের সিলেক্ট করে নিতে পারি। কিছু বলা যায় না, এখন দেখে মনে হচ্ছে যে প্রফিট হয়ে যাবে। যখন প্রফিট হতে যায় 1 সেকেন্ড 2 সেকেন্ড বাকি থাকে তখন লসটা করাই দেয়। এই জন্য ট্রেডিং আগে কখনোই কিছু বলা যায় না। অনেক মানুষ বলে যে লস হলে রিফান্ড দিব, লস হলে আমার থেকে টাকা দিব, ডলার দিব, এই সেই অনেক কিছু বলে। এটা কখনো বলা যায় না লস হবে না প্রফিট হবে। আমার উপরের ট্রেডগুলো লস হবে সম্ভবত, এই জন্য আমি বেশ কিছু ট্রেড প্লেস করতেছি। আমি এখান থেকে প্রফিট করে বের হব। এখানে 1 মিনিট সিলেক্ট করব, উপরে চলে যাবে এখনই। আমি ভেবেছি যে আমি ডাউনে ট্রেড নিয়েছি, এটা উপরে এখনই চলে যাবে। দেখেন আমরা প্রফিট হওয়ার খুব কাছাকাছি আছি। আমার 1 মিনিটের ট্রেডগুলো প্রফিট হয়ে গেছে। কিছু ট্রেড লস হয়েছে, 6,000। আমরা এই মার্কেটটাও চেঞ্জ করে ফেলবো, এখানেও ট্রেড করা যাবে না। আমি এখান থেকে লাইট কয়েনটা সিলেক্ট করলাম এবং এখানে লাইট কয়েনটার পার্সেন্টেজও বেশি আছে। সো আমি লাইট কয়েনটার জন্য একটা সিগন্যাল নিয়ে নিই। আপে দিয়েছে 30 সেকেন্ডের। ওকে, আমি 30 সেকেন্ড সিলেক্ট করি। দেখেন আমরা লাইট কয়েনটা দিয়ে প্রফিট করতে পারবো। এটা যদি আরো নিচে আসে তাহলে আমি আরো কিছু ট্রেড প্লেস করব। অলরেডি আমরা লাইট কয়েন থেকে প্রফিট করে ফেলছি। নেক্সট সিগন্যাল স্টিল আপে 30 সেকেন্ডের জন্য। দেখেন পার্সেন্টেজটা কমে গেছে, 86-তে চলে আসছে। আমার উপরের বেশ কিছু ট্রেড লস হবে যদি এটা নিচে চলে আসে। এই জন্য আমি বেশি ট্রেড প্লেস করতেছি যাতে উপরেরটা লস হলে নিচে থেকে রিকভারি হয়।
আমি 30 সেকেন্ডের ট্রেড কখনো করি না। মনে হয় আমার বেশি লোভ হয়ে গেছে। দেখা যাক, এখান থেকে প্রফিট করে বের হব। আরে, একটুর জন্য প্রফিট হলো না। সো মার্কেটটা আপে যাচ্ছে, কিন্তু আমরা অলরেডি অনেক লসে আছি। বট আমাদের কাঁপিয়ে দিয়েছে। মার্কেটটা আপে যাবে, আমি একটু শিওর আছি। আমাদের $5,300 হয়েছে। এটা চেঞ্জ করতে হবে, এখানেও আমরা সুবিধা করতে পারতেছি না। সোলানা ডাউন ট্রেন্ডে আছে, এটা ডাউন ট্রেন্ডে আছে, এখান থেকে ডাউনে যাবে। দেখেন চার্ট অনুযায়ী পুরো মার্কেট ডাউনে যাবে। এইখান থেকে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে এটা আপে হয়েছে। তারপরও বলা যায় না, আমি যখন আপ ডাউন ট্রেন্ড বলি তখন আপে জায়গা। লাইট কয়েনের গুলো প্রফিট হয়েছে, কিন্তু আমরা মার্কেট চেঞ্জ করে ফেলছি। আমরা সোলানায় চলে এসেছি। এটা লস হচ্ছে। কোনো মার্কেটে আজকে সুবিধা করতে পারতেছি না, একেবারেই না। আজকে ফুল একটা ট্র্যাপের ভিতরে আছি, ফুল। এক্সআরপি দেখি, এক্সআরপির সিগন্যাল নিব। নিচের অ্যানালাইসিসও ফেল খাচ্ছি, বটের থেকে সিগন্যাল নিয়ে তাও ফেল খাচ্ছি। একটুর জন্য উইন হয় না, শুধু একটুর জন্য। বটে আফে দিয়েছে 1 মিনিটের জন্য, মার্কেটও আফে যাচ্ছে। হইলে এবার প্রফিট হবে, না হলে লস হবে। এবার রিস্ক নিয়েছি। সোলানায় লাল বাতি জ্বলতেছে। ওকে, আমরা এক্সআরপিতে প্রফিট করতেছি। আমি যেই জায়গা দিয়ে কথা বলবো না, ওই জায়গাটা ফাস্ট করে দেব স্পিরিটটা ভিডিওর। তো আমি নেক্সট সিগন্যালের জন্য যাব। এখানের উইন হয়েছে 6,200। আমরা $1,000 লসে আছি, যেখান থেকে রিকভারি করছি এটা অনেক আপে দিস। $1,000 লসে আছি। সো এবার আপের এখান থেকে প্রফিট হলে আমরা লসটা রিকভারি করে ফেলবো। 18টি হয়েছে, দেখেন আমি এখানে এন্ট্রি নিতে চেয়েছি। আমি ভালো একটা সুযোগ পেয়েছি, এখান থেকেই প্রফিট হয়ে যাবে, যেটা আমি দেখতে পাচ্ছি। চার্ট অনুযায়ী দেখেন একবারে একটা আপ ট্রেন্ড আছে, এখান থেকে প্রফিট হওয়ার সুযোগটা খুবই বেশি আছে। একটু পরে প্রফিটের সাউন্ড আপনার শুনবো, অপেক্ষা করুন। লসের সাউন্ড শুনছি, সমস্যা নাই। আহা, একটুর জন্য এখানে আইসা লস করা। আজকে আমি চেয়েছি যে ভিডিওটা অনেক ছোট হবে, কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। 5,000 আর 1,500, 6,500 হবে আমার।
টার্গেট তো ফিল হলো না। হ্যাঁ, $6,500 হয়েছে। স্টিল আপে দিচ্ছি, স্টিল আপে, মার্কেট আপে যাচ্ছে। তবে এক্সআরপি থেকে কিন্তু প্রফিট করা যাচ্ছে, যেটুকু লস দিচ্ছে তার ভিতর থেকে প্রফিটও হচ্ছে। একবারে বলা যাবে না যে এখান থেকে লস হচ্ছে। লস হয়েছে আমাদের অন্য মার্কেটগুলোয়। দেখি এইখান থেকে প্রফিট হয়ে গেলে আর লাগে না। এরকম মার্কেট সিলেক্ট করবেন, খুঁজতে থাকবেন, যখন যেটা আর কি সুইটেবল হবে ওইটাতে ট্রেড করবেন। এর জন্য একটু হেলদি ব্যালেন্স লাগে, একটু হেলদি ব্যালেন্স। কারণ মার্কেট চেঞ্জ করা লাগে, লস হবেই, লস গ্যারান্টি। আপনি বাইনারি ট্রেডিংয়ে আসছেন মানে লস গ্যারান্টি, প্রফিট হোক না হোক আপনার লস হবে, একটু শিওর থেকে আসবেন। সো সেই ক্ষেত্রে একটু হেলদি ব্যালেন্স লাগে, যে লসটাকে কীভাবে রিকভারি করে প্রফিটে কনভার্ট করা যায় এই জিনিসটা করতে হবে। না হলে লস লসই থেকে গেল। আমাদের 7,000 হয়েছে, আমি আজকে প্রফিট করতেই পারতেছি না। এখন দেখবো এটা কোথায় দেয়। স্টিল আপে, আল্লাহ এতগুলো আপ সিগন্যাল আমি কখনো পাইনি। দেখি এবার নিচে আসলে আরো নিব। লেটিনটি ধরাই দিছে আমাকে। এটা নিচে আসবে, আশা করি নিচে আসবে। যেই বলছি নিচে আসবে সেই উপরে চলে যাচ্ছে। নিচে আসলে ভালো হতো, আমি এবার রিস্ক নিতে চাচ্ছি, কারণ নিচে আসলে আপের জন্য আর কিছু ট্রেড প্লেস করতাম। প্রফিট আসবে এইখান থেকেই, কারণ এটা এমন একটা কারেন্সি, এগুলি ক্রিপ্টো কারেন্সি, এগুলি যখন আপে যায় তখন আপে যেতেই থাকে, যখন ডাউনে যায় তখন ডাউনে যেতেই থাকে। সো এটা একটা আপ ট্রেন্ড আছে, দেখেন। ট্রেন্ডের বাইরে আমি কিন্তু বট ছাড়া ট্রেড নিলেও আপে নিতাম, অথচ বটও আমাকে আপে সিগন্যাল দিচ্ছে। তাহলে দুইটা সিগন্যালই আমার এক হচ্ছে, এক আমার নিজের অ্যানালাইসিস, দুই বটের অ্যানালাইসিস। সো এখান থেকে ট্রেড নিয়ে কনফার্ম হওয়া যায় যে প্রফিট হবে। আপনারা এইভাবে ট্রেডগুলো করেন, আই হোপ প্রফিট হবে। সো আমরা মনে হয় মেইন ব্যালেন্সে ব্যাক করব। মাত্র $90 মতো প্রফিটে আছি। নেক্সট সিগন্যাল ডাউনে দিচ্ছে, মার্কেটও ডাউনে যাচ্ছে। ইমিডিয়েটলি কিছু ডাউন ট্রেড নিলাম। কতক্ষণ পরে একটা ডাউন ট্রেড দিছে দেখেন। মার্কেটটাও ডাউন হয়ে যাচ্ছে, সাথে সাথে ডাউন ট্রেড দিয়ে দিছে, ডাউন সিগন্যাল। সো আপনারা এই বটটা ইউজ করতে পারেন, এটা খারাপ না, ভালো অ্যাকুরেসি দিচ্ছে। আর এটার সিগন্যালটার অ্যাকুরেসি হচ্ছে 86%। যেই অ্যাকুরেসিগুলো দেখবেন 90%, 92%, ওইগুলো নেবেন। ওইগুলো নিলে আরও ভালো প্রফিট হওয়ার চান্স থাকবে। আমি এবার 30 সেকেন্ডের কিছু ট্রেড প্লেস করব উপরে গেলে, কারণ নিচে আসবে মার্কেটটা, একটু একটা ক্যান্ডেল নিচে আসবে। আমি রিস্ক নিতে চাচ্ছি, কারণ এইখান থেকেই প্রফিট করে বের হতে হবে। ইস, একটুর জন্য এইগুলো আমার প্রফিট হলে, উইন হলে অনেক ভালো হতো, আমার অনেক প্রফিট হয়ে যেত। একটুর জন্য লস হয়েছে, একটুর জন্য জাস্ট। এখান থেকে একটা ডাউন ট্রেন্ড স্টার্ট হবে আই হোপ, যেটা আপনারা এই, আহারে লস হচ্ছিস, এই চার্টগুলো দেখলে বুঝতে পারবেন। এইখানে দেখেন এই যে আপ ট্রেন্ডটা কিভাবে ক্লোজ হয়েছে। আরে আমার অনেকগুলো ট্রেড লস হচ্ছে, আমাকে আবার সেই 6,700-তে নিয়ে আসলো, আবার আপে দিয়েছে। কত ঘুরাবে আমাকে। একটা মিস্টেক হয়েছে, মনে হয় 30 সেকেন্ডের ট্রেডটা নেওয়া উচিত হয় না এখান থেকে। তারপরও দেখি, আপ ট্রেন্ডটা বেশিক্ষণ থাকবে না, আর পার্সেন্টেজও কমাই দিয়েছে দেখেন মার্কেটের। আপ ট্রেন্ড বেশিক্ষণ না থাকলে আমার এইগুলো প্রফিট হয়ে যাবে।
মাশাল্লাহ প্রফিট হচ্ছে 6100-তে আসছি কত কষ্ট করে। আজকে আর ট্রেড করছি না, পার্সেন্টেজ কমাই দিছে সবগুলার। কালকে ট্রেড করব আবার। যদি আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং আপনারা চান রেগুলার ডেলি ভিডিও, তাহলে আমি কালকে আর একটা ভিডিও রেকর্ড করে দিব। আজকে তো প্রফিট করতে পারিনি, দেখছেন যে জার্নিটা কত কষ্টের ছিল। তো এই তরে কি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।